ঘুরে ফিরে রাজনীতিতে আমাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, বারবার শেখ হাসিনার নাম চলে আসছে। আমাদের দেশে একটা জনপ্রিয় প্রবাদ আছে, প্রবাদ এবং প্রবঞ্চ। সেটি হলো নাই কাস্ত খই ভাস। এবং আপনারা যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা জানেন যে খই ভাজা যখন হয় এবং সেই খইয়ের সঙ্গে ধান থাকে এবং সেগুলো বাছতে বহু সময় লাগে। চাল ডাল একত্র করলে যেভাবে আলাদা করতে সময় লাগে, তেমনি খই ভাজার যে পর্ব, এটা হলো প্রাথমিক পর্ব। আর দ্বিতীয় পর্ব হলো ওই খইয়ের ভেতর থেকে ধানগুলো, ধানের যে খোসাগুলো সেগুলো বের করা। এতে করে ১ কেজি খই বাছতে আপনার হয়তো ৩-৪ ঘন্টা সময় চলে যাবে। তো যখন আপনি বেকার থাকেন, কোনো কাজকর্ম থাকে না, তখন আপনি এই খই ভাজবেন এবং খই বাছবেন, তারপরে খই খাবেন। এজন্য বলা হয় নাই কাস্ত খই ভাস। এখন বাংলাদেশের অবস্থা হলো এই, যখন আপনি কোনো কিছু মিলাতে পারবেন না, তখন এই কাজ আওয়ামী লীগ করেছে। যখন আপনার কোনো কাজ থাকবে না, তখন ২-৪ জন ছাত্রলীগকে ধরতে হবে, আওয়ামী লীগকে ধরতে হবে, আওয়ামী লীগের বাড়ি ঘরে আক্রমণ চালাতে হবে, ২-৪টা মামলা দিতে হবে। এবং জনগণের আকর্ষণ তৈরি করা, মনোযোগ একদিকে নিয়ে যাওয়া, এটি যখন আপনার প্রয়োজন হবে পক্ষে বা বিপক্ষে, তখনই দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। তারপরে শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলতে হবে এবং সে আজকে ঢুকে পড়বে। এক পক্ষ বলবে যে সে যখন ঢুকে পড়বে সারা বাংলাদেশ কাঁপতে থাকবে, আর এক পক্ষ বলতে থাকবে যে সে ঢোকা মানেই ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানো হবে এবং তার বাকি জীবন জেলখানাতে কাটাতে হবে। আর এ সকল কথা কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণী বা পেশার যারা লোক তারাই বলছেন না, এগুলো বলার জন্য সাদা চামড়ার বিভিন্ন বিদেশি যারা এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এই সকল কথাবার্তা বলা হচ্ছে। ফলে কি হলো, ঘুরে ফিরে রাজনীতিতে আমাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, বারবার শেখ হাসিনার নাম চলে আসছে। এবং মানুষজন যখনই আপনি শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ নিয়ে আপনি যে কোনো কথা বলেন, ইতিবাচক বলেন, নেতিবাচক বলেন, মানুষের যে অ্যাটেনশন আপনার দিকে চলে যায়।